এই ধানটা 3 মাস লালন পালন করছি, আমার মোবাইলে ভিডিও আছে। আমি বললাম, এই এটা তারেক রহমানের ধান, কখনো এটা ছিল না। অনেক মানুষ অনেক কথা বলে, তোর তারেক রহমান আইবো না। আমি বলছি না, আমার তারেক রহমান ডিসেম্বরে আইবো। তোমরা যতই যা বলো, আসলে মানে আমার কলিজার ভিতরে আয়া পড়ছে। আসলে মানে আমি না, উনি আমার কলিজাতে না আসলে আমি এখানে আসলাম কেন? আমি রাজশাহী থেকে আমি এখানে আসলাম কেন? আল্লাহ যে আমার কি খুশি করতেছে বা কি মনের ভিতরে আনন্দ লাগতেছে, এটা একমাত্র তারেক রহমান যেদিন আইবো সেদিনকে দেখতে পাবেন আমার এই পাগলের খেলা। আমি এই ধানটা আষাঢ়ে রোডের ধারে, আমার জায়গা না, আমি ভূমিহীন মানুষ, আমার জায়গা নাই, রোডের ধারে একটা কাদা পাইছিলাম, ওই প্যাকে আমি 10-12টা থোল লাগাইছিলাম। এই ধানটা 3 মাস লালন পালন করছি, আমার মোবাইলে ভিডিও আছে। করার পরে এই ধানটারে যখন পাকান ধরলো, বুঝছেন, তখন অনেকজন এসে ছিঁড়ে লয়ে জায়গা। আমি বললাম, এই এটা তারেক রহমানের ধান, কখনো এটা ছিল না। তুমি বিএনপি করো? আমি বললাম, হ্যাঁ আমি বিএনপি করি। কে সমস্যা আপনার? বলে না, সমস্যা নাই। তো ধানটা জোর করে যা হোক এতটুকু পাইছি, আমি আমার ভাগে এতটুকু পাইছে। এই ধানটা কয়েক মাস ধরে আমি আটকাশ করেছি কি, আমি জানি তারেক রহমান আইবো। অনেক মানুষ অনেক কথা বলে, তোর তারেক রহমান আইবো না। আমি বলছি না, আমার তারেক রহমান ডিসেম্বরে আইবো। তোমরা যতই যা বলো, আমার তারেক রহমান ডিসেম্বরে আইবো, যেদিনই হোক, আগে না হলে পরে, ডিসেম্বরের মাসে আইবো, এটা আমার আত্মবিশ্বাস ছিল। আল্লাহ তাকে আসলে মানে আমার কলিজার ভিতরে আয়া পড়ছে। আসলে আমি না, উনি আমার কলিজাতে না আসলে আমি এখানে আসলাম কেন? আমি রাজশাহী থেকে আমি এখানে আসলাম কেন? বাবা, এই ভাষাতে প্রকাশ করা যায় না বাবা। আল্লাহ যে আমার কি খুশি করতেছে বা কি মনের ভিতরে আনন্দ লাগতেছে, এটা একমাত্র তারেক রহমান যেদিন আইবো সেদিনকে দেখতে পাবেন আমার এই পাগলের খেলা। আমার তারেক রহমানকে যে আমার কতটুকু ভালোবাসি, এক আল্লাহ রাসূল ছাড়া কেউ বলতে পারবে না। আপনারা তো মানুষ আসছেন, আমাকে দেখতেছেন, আমার সাথে ভিডিও করতেছেন, আমারই করতেছেন, কিন্তু আমি যে তাকে কত ভালোবাসি। এলাকায় যখন 2008-এ যখন দেশ থেকে বিতাড়িত করা হয়, তখন আমি খুব কষ্ট পাইছিলাম। আর এই 18টা বছর ধৈর্য ধরে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। আমি তার শুধু একটু চেহারাটা দেখার জন্য আমি আছি রাজশাহী থেকে এখানে। বাবা, আল্লাহ আমারে লিয়ে আসে শুধু রাজশাহী থেকে এখানে। আর কিছু আমি বলতে চাই না, কারণ আমার বাড়িটা জেলা রাজশাহী, গোদাগাড়ি থানা, পোস্ট কাকনহাট, গ্রাম দরগাপাড়া। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আমি বলতে চাই যে তারেক রহমান আমাদের সাহেব যে নির্দেশটা দিবে, এটা আপনারা সবাই মানবেন। ওনার কথাবার্তা, ওনার চালচলন, অনুরাগ নাই ভিতরে, রাগ করে কথা বলে না। কেউ যদি কিছু বলে, তাও কথাটা সুন্দর করে বলার চেষ্টা করে। তারেক রহমানের আদর্শ যে ব্যক্তি ধারণ করবে না, সে ব্যক্তি বোকা, বাংলাদেশের বোকা মানুষে। তারেক রহমান একটা সুন্দর মানুষ, মনের মানুষ, এবং তারেক রহমান বাংলাদেশে আসার পরে গরিবের কিছু কাজ করবে। আমি একটা কথা বলে রাখলাম, হয়তো আপনারা দেখা হবে কি না হবে জানি না, তবে তারেক রহমান বাংলাদেশে আসলে গরিবের কিছু কাজ করবে।